হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর আমি বলতে পারি এটা 100% গ্যারান্টি দিয়ে এটা নতুনত্ব রেসিপি। তো অনেকেই হয়তো তোমরা এটা খাওনি। তো নিরামিষ রেসিপি তোমরা সবাই বাড়িতে বানাতে পারো, এবং এটা যেদিন বানাবে সেদিন তোমাদের কষ্ট করে আলাদা করে ভাত বানাতে হবে না বা তরকারিও বানাতে হবে না। একটা রেসিপিতেই তোমরা পুরো একদম সবাইকে খুশ করে দিতে পারবে। ভাত আলাদা করে তরকারি আলাদা করে রান্না করতে হবে না। তো বলে দিই প্রথমে কি করবে। প্রথমে ছোট্ট ছোট্ট করে পনির কেটে নেবে। আমিও নিয়েছি প্রায় 150 গ্রাম পনির, ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে কেটে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়ে তুলে রেখেছি। সেই তেলের মধ্যে ছোট ছোট করে ফুলকপি আর আলু কেটে ভেজে নিয়েছি। ওটা ভাজতে চাপিয়ে রেখে এসে আমি এখানে বিরিয়ানির যে রাইস হয় ওই রাইসটা নিয়েছি, যাতে জিনিসটা খেতে ভালো হয় আর দেখতেও সুন্দর হয়। বেশিরভাগ জিনিস, খাওয়ার জিনিসটা বেশি দেখতে সুন্দর হলে খেতেও ভালো লাগে। তো ওই জন্য আমি বিরিয়ানির রাইস নিয়েছি। তোমরা এখানে চাইলে আতপ চাল, যেটা আর কি গোবিন্দভোগের আতপ চাল, ওটা দিয়েও বানাতে পারো। তো এটা ছাড়াও তোমরা বিরিয়ানির যে রাইস হয় ওটা দিয়েও তোমরা বানাতে পারো, ওটাও ভালো লাগবে, ভালো দেখতে লাগবে। তো আমি ফুলকপি আর আলুটা ভালো করে ভেজে নিয়েছি, তার সঙ্গে একটু কিশমিশ অ্যাড করে দিয়েছি ভাজার সময়। তোমরা ওখানে কাজু বাদাম, এমনি এমনি বাদাম যেটা হয় ওটাও ইউজ করতে পারো। তো আমি আর কি যেটা ছিল কিশমিশ ওটাই ইউজ করেছি, কাজু বাদাম ছিল না তাই দিতে পারিনি। আর আমি এখানে চালের মধ্যে লবণ আর তোমার চিনি, ঘি আর হলুদ একসাথে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, যেমন আমরা পোলাও বানানোর সময় একসাথে সুন্দর করে মেখে নিই, সেরকমভাবেই একদম পোলাওয়ের মতো করে চালের মধ্যে ঘি দিয়ে, লবণ দিয়ে, মিষ্টি দিয়ে আর সামান্য পরিমাণ গরম মশলা দেব, দিয়ে সুন্দর করে মেখে নেব। এবার মেখে নিয়ে এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর অন্যদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নেব আদা আর টমেটো দিয়ে। যেহেতু এটা নিরামিষ রান্না আর অন্য কিছু অ্যাড করব না, শুধু আদা আর লবণ, সরি, আদা আর টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর ওতে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো। আর যদি ঝালটা কম খাও তাহলে বিশেষ করে বাচ্চা, আমার যেহেতু বাচ্চা বাড়িতে আছে তাই জন্য আমি ঝালটা একটু কম দেওয়ার চেষ্টা করছি। আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা ইউজ করতে পারো, যাতে দেখতে সুন্দর হয় কিন্তু ঝালটা কম হয়। তো আমি তেলের ওপরে টমেটো আর আদা বাটাটা দিয়ে কষিয়ে নিয়ে এবার যে ভেজে রাখা পনির ছিল, ফুলকপি ছিল, আলু ছিল আর কিশমিশ ছিল, সেটা সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তরকারিটা যখন সুন্দর করে কষানো হয়ে যাবে এর মধ্যে আমি চালটা অ্যাড করে দেবো, যে চালটা আমি লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো তার মধ্যে এবার এটা কষানোর সময় একটু লবণ আর একটু মিষ্টি দিয়ে দেবে, যাতে সবজিগুলোর মধ্যেও সুন্দরভাবে লবণ হলুদগুলো চলে যায় এবং খেতে টেস্টটা ভালো হয়। যেহেতু আমি চালের মধ্যে লবণ হলুদ দিয়েছি, তো সেইটা বুঝে তোমাকে দিতে হবে। চালের মধ্যেটা দেওয়া আছে, এটা শুধু সবজিতে যে যতটুকু লাগবে সেই পরিমাণ লবণ আর হলুদ দিয়ে আমি আগে সবজিটা ভেজে নিলাম, কষিয়ে নিলাম। এবার চালটা অ্যাড করে দিলাম। চালের মধ্যে যেহেতু মিষ্টি, লবণ সব কিছু দেওয়া আছে, তোমরা পরে চাইলে আবার টেস্ট করে নেবে, যদি ঠিকঠাক না হয় তো জলটা দেওয়ার সময় আবার টেস্ট করে নেবে তোমরা। এবার এটাকে আমি চাল দিয়ে সিম করে একদম অল্প আঁচে অনেকক্ষণ বেশ সুন্দর করে ভেজে নেব। চালটাও যেন সুন্দর করে ভাজা হয়ে যায়, মশলার সাথে কষানো হয়ে যায়। এটা সুন্দর করে কষাতে থাকি। আর তোমাদের বলি, এতে তোমরা মটরশুঁটি অ্যাড করতে পারো, গাজর অ্যাড করতে পারো, সবজি, যে কোনো সবজি তোমরা এখানে অ্যাড করতে পারো। যেরকম খিচুড়িতে আমরা অনেক রকম সবজি দিই, এই পোলাওটাতে তোমরা অনেক রকম সবজি অ্যাড করতে পারো। কিন্তু আমার বাড়িতে আর কোনো সবজি ছিল না, তো থাকলে খুব ভালো হতো। যেহেতু এই রান্নাটা আমার ছেলেও খুব পছন্দ করে, বেশ মিষ্টি মিষ্টি খেতে হয়, তাই জন্য এবার আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দিয়েছি। পাশে একটু গরম জল বসিয়ে রেখেছিলাম। এতে ঠান্ডা জল অ্যাড করবে না, গরম জল অ্যাড করবে, তাহলে খুব ভালো হবে। আর জলটা একটু বুঝে দেবে, কারণ এই জলের মধ্যেই ভাতটা সেদ্ধ হয়ে যাবে, অথচ ভাতটা যেন একটু ছাড়া ছাড়া থাকে, যেরকম পোলাওয়ে হয়। বেশ ঝরঝরে ভাত হবে, তাহলে খেতে বেশ ভালো লাগবে। এবার এটা আমি ঢাকা দিয়ে প্রথমে একটু হাই হিটে আর কি একটু ফুটিয়ে নেবো, তারপরে গিয়ে একদম সিম করে দেবো। এবং সিম করে দেখো জলটা পুরো টেনে নিয়েছে, এখন একটু গায়ে গায়ে জল জল লেগে রয়েছে। তো আবার একটু ঢাকা দিয়ে দেবো নাড়াচাড়া করে, আর ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। আগে আমি ঘি ম্যারিনেট করে রেখেছিলাম চালের সাথে, হলেও আবার পরে একটু ঘি অ্যাড করে দেবে, তাহলে গন্ধটা খুব সুন্দর আসে। আর গরম মশলা অবশ্যই তোমরা অ্যাড করে দেবে শেষে,
আসে অল্প সামান্য পরিমাণ, যেহেতু চালের মধ্যে তখন গরম মশলা আমি অ্যাড করেছিলাম। তো পরেও তোমরা একটু গরম মশলা অ্যাড করে দেবে, তাহলে গন্ধটা আরও ভালো লাগবে খেতে। আর লবণ মিষ্টিটা চেক করে নেবে, যখন জলটা ফুটছিল সেই সময় আমি একবার চেক করে নিয়েছিলাম, আমার সব কিছুই পারফেক্ট ছিল। পোলাওটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং বাড়িতে একবার হলেও রান্নাটা করে দেখো, কেমন হয়েছে জানিও।